হ্যালো সবাইকে, আরও একটা নতুন ব্লগে। এখন রাত্রিবেলা আমরা যাচ্ছি ঘুরতে। তো ছিলাম স্টেশনে, এটা আমরা হাওড়া স্টেশন। তো হাওড়াতে আমাদের রাত্রি 10:35 ছিল ট্রেন, ওখানেই ওয়েট করছিলাম। তারপর এটা হচ্ছে পরদিন সকালবেলা পৌঁছে গেছি আমরা পুরীতে। সকাল 6:45 পৌঁছে গেছি, অটোর জন্য ওয়েট করছিলাম। এখানে দাঁড়িয়েছিলাম, অটোটা আসছে। তারপর অটোতে করে এসে হোটেলে চেক ইন করে নিয়ে আমরা চলে এসেছিলাম একটু বিচের পাড়ে। বিচের ধারে এসে এখানে বসে আমরা চা খাচ্ছিলাম। এই যে আমার ছেলে আর আমার দেওরের মেয়ে, এরা সব পায়রা ওড়াতে ব্যস্ত। আমরা এখানে চাটা খেয়ে নিয়ে তারপর চলে যাচ্ছিলাম বাজারে, কারণ আমরা এখানে হোটেলে রান্না করে খাচ্ছিলাম। মানে হোটেলে আমরা রান্না করতে দিয়ে দিই, ওখান থেকে নিয়ে এসে আমরা খাই। তাই বাজারে গিয়ে নিজেদের পছন্দ মতো মাছ কিনে এখানে দিয়ে আসি। আমরা নিয়েছিলাম একটা ভেটকি মাছ, একটা চিংড়ি মাছ আর বেলে মাছ। তারপর চলে আসি, দিয়ে ডাবটা খাই। ডাব তো খেয়ে নিয়ে তারপর আসি বিচে সবাই স্নান করতে এসে অনেকদিন ইচ্ছে ছিল বোটিং করবো, আজ বোটিংয়ে করতে যাই। অনেকটা ভয় ছিল, তো করে গেছিলাম তিনজন মিলে। বেশ সুন্দর, ভালো লাগে, বেশ সুন্দর একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। হঠাৎ করে তোর মধ্যে এত জোশ চলে আসলো কিভাবে? এটা বিয়ে করি এই ঢেউটা টপকে গেলে উপরে গেলাম আর ঝপান করে নিচে পড়ছি। আমি তো ভয় পাচ্ছিলাম যে আমার মোবাইলটা আমি জলে পড়ে একবার চড়ি, পরের বার এটা চড়বো না, একবারই চড়ি। হ্যাঁ, সব কিছু একবার করে এক্সপিরিয়েন্স করা ভালো। এটাও একবার এক্সপিরিয়েন্সটা নিলাম। জলের কালারটা এতটা সুন্দর, মানে সি গ্রিন কালার কাকে বলে সেটা আজকে বুঝতে পারলাম, এত সুন্দর কালার। তারপর কিছু ফটো তুলে আমরা চলে এসেছিলাম এই বিচের ধারে। নামার সময় একটু সমস্যা হচ্ছিল, তারপর ওদেরকে দিয়ে মোবাইলটা ধরিয়ে দিয়ে তারপর নামলাম আমি। তারপর নেমে গিয়ে আমরা স্নান করতে চলে গেছিলাম সমুদ্রের ধারে। ওরা সবাই বসে ওয়েট করছিল, আমার শ্বশুর শাশুড়ি, আমার ছেলে, তারপর আমার জায়ের মেয়ে, এরা সব বসেছিল। দিয়ে আমরা সবাই মিলে চলে গেছিলাম স্নান করতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো আর সবার খুব খিদে পাচ্ছিল। সকালে খুব একটা ব্রেকফাস্ট করা হয়নি। আমার ছেলে বিশাল মজা করে স্নান করছিল, খুব ভয় পেত প্রথমে, কিন্তু এখন আর ভয় পায় না, ভয়টা কেটে গেছে। তো অনেকক্ষণ স্নান টান করে খাওয়া দাওয়া করে আমরা এই যে বিকেলে চলে গেছিলাম পুরীতে মন্দিরে পুজো দিতে। ভীষণ সুন্দর দর্শন করলাম জগন্নাথ দেবকে। ভিড় ছিল একটু, বেশ ধাক্কাধাক্কি হয়েছে, কিন্তু পুজোটা খুব সুন্দর করে দেওয়া হয়েছে। তারপর চলে এসেছিলাম এই মেলাতে। আজকে এখানে একটা খুব সুন্দর হয়েছে, মানে আমরা যে পুরীর যে পতাকাটা লাল রঙের হচ্ছিলো সেটা আগে হলুদ ছিল। আমরা যখন লাইনে ছিলাম তখন ওটা বন্ধ করে এটা চেঞ্জ করলো, আমরা দেখতে পেলাম। তারপর ওটা লাইনটা খুললো, তারপর আমরা গেলাম। যাই হোক, এটাও একটা অন্যরকম জিনিস, কোনো সময় দেখি না চট করে। তারপর এই যে অ্যাজ ইউজুয়াল আমার ছেলে গাড়ি নিয়ে প্রচণ্ড কনফিউজড, কোনটা নেবে না। তারপর 3টে ওই সেটের একটা মেটালের গাড়ি নিয়ে তারপরে আমরা আবার মেলা ঘুরছিলাম। একটা জিনিস না কিনে দিয়ে শান্তি নেই, একদম নেওয়া যাবে কিচ্ছু কিনবে না, শুধু গাড়ি কিনবে, গাড়িতেই মজা। বিচের ধারে আসলে মনে হয় যেতে আর ইচ্ছে করে না। এখানেই বসেছিলাম আমরা, চাট খাচ্ছিলাম। এখানে যে মদন মোহন আর সরভাজা বিক্রি করে সবাই খাচ্ছিল। তারপরে এই বালি আর্ট, তারপরে এই সমুদ্রের ঢেউ দেখতে দেখতে বসে এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করে তারপর আমরা হোটেলের রুমে ফিরে গেলাম, দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমালাম। তো ডে 1টা এভাবেই কাটলো। ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ, গুড নাইট সবাইকে।